নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন দুপুর 12টা বাজে, এখন থেকে আমার ব্লগটি চালু করলাম। এই দেখুন, দুটো পেয়ারা নিয়ে এসেছে আজকে আপনাদের দাদাভাই, আর নিয়ে এসেছে লোটে মাছ। তাই মেয়ে বলছে, মা খুব খিদে লাগছে, আমি দাদা পেয়ারাটা কাটি, পেয়ারা মাখা খাবো মা মেয়ে মিলে দুজনে। আর দেখুন, ডিম সেদ্ধ করবো বলে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর লোটে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে পেয়ারা মাখাটা চিলি ফ্লেক্স দিয়েই করবো। যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করতাম, তখন স্কুলের গেটের পাশে একজন কাকু দাঁড়িয়ে থাকতো এই পেয়ারা মাখা নিয়ে, আর পেয়ারাটা এত সুন্দর করে মাখতো, কী যে বলবো। ভাবতাম কখন টিফিন বেলা হবে, কখন গিয়ে পেয়ারা মাখা খাবো। আমার কিন্তু সেরকম করে মাখার চেষ্টা করলেও হয় না, কাকু যেরকম করে পেয়ারা মাখাটা করতে। যাই হোক, মেয়েকে দিয়ে দিই পেয়ারা মাখা নিয়ে তো ঘরে চলে এসেছি। মেয়ে পড়ছে, মেয়েকে দিয়ে দেবো এখন খেতে, আমিও খাবো, মা মেয়ে মিলে একটু খাই, তারপর আবার কাজ সারবো। রান্নার তো ডিম সেদ্ধ হয়েই গেছে, লোটে মাছটা করবো আর ভেন্ডি চচ্চড়ি করবো। এখন একটু খেয়ে নিই, খিদাও পেয়ে গেছে, কোন সকালে খেয়েছি তো খিদা পেয়ে গেছে, এখন একটু খাই আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। চলুন, এখন খাই পেয়ারা মাখাটা। জানেন তো, গ্যাসের দাম তো বেড়ে গেছে, আর গ্যাসের এত ক্রাইসিস, মানে কি বলবো। এই তো গ্যাস শেষ হতে যাচ্ছে, আজকালের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাস যখন শেষ হয়ে যায় না, এরকম একটা গন্ধ লাগে, মানে গ্যাস শেষ হয়ে গেলে ওই গন্ধটা পাওয়া যায়। আর আগুনটা কীরকম লাল হয়ে জ্বলে, আর হাঁড়ি পাতিল যা রাখি না কেন গ্যাসের উপরে পুরো কালো কালো হয়ে যায়। তার জন্য কী যে করব, একটা গ্যাস তাও এনে রেখেছি, আবার বলেছে 35 দিন পর গ্যাস বুক করতে। তাই এখন গ্যাসে এত সমস্যা হলে রান্না মানে বন্ধই করে দিতে হবে। ওই শুকনো খাবার খেয়ে আমাদের দিন কাটাতে হবে, নাহলে ওই উনুন জ্বালাতে হবে। আগের দিনের মা ঠাকুমারা তো উনুন জ্বালিয়ে রান্না করতো, সেরকম আমাদেরকেও মানে উনুন জ্বালিয়ে রান্না করতে হবে। তা ক্ষতি নেই, উনুন থেকে রান্না করা কিন্তু খুব ভালো। উনুনের রান্না করা খাবার খুব টেস্টিও হয় আর খুব সুস্বাদুও হয়। তাই যদি সেরকমই প্রয়োজন মনে হয়, তাহলে উনুনেই রান্না করে আমাদের খেতে হবে। তাই আমি ভেবেছি কিন্তু বাড়িতে একটা উনুন তৈরি করব। আমাদের এখানে পাশেই তো ফ্ল্যাট হবে, ওই ফ্ল্যাটের ওখানে যে জমিটা, সেখান থেকে অনেকেই মাটি নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে গিয়ে বলছে বাড়িতে উনুন তৈরি করবো। কী করবো, যদি গ্যাসের এত ক্রাইসিস হয়, গ্যাস না পাই, দুটো তো করে রান্না করে খেতে হবে। এর জন্য সবাই মাটি নিয়ে যাচ্ছে, উনুন তৈরি করবে। তা আমিও রোজ দেখি যে মাটিগুলো, কিন্তু ভাবি কি যে মাটিটা নিয়ে আসতে তো একটু লোকের দরকার, আমি কি পারবো এই মাটিটা নিয়ে আসতে? তাই আমাদের এখানে একজন দাদাকে বলে রেখেছি যে আপনার যখন সময় হবে আমার এখান থেকে একটু মাটি তুলে দেবেন এখান থেকে, তাহলে আমি একটু উনুন বানাবো। দাদা বলে যে ঠিক আছে, দেখা যাক। আর যদি উনি না আসে, তাহলে আপনার দাদাভাইকেই বলবো একটু মাটি নিয়ে নিতে ওখান থেকে। তারপর একটা থালা রয়েছে, এই থালার মধ্যে করে আমি উনুন বানাবো। কী করবো, যেটা তো পেটে দিতে হবে, নাহলে আমার ইন্ডাকশান আছে, মাইক্রোওভেনও আছে, দেখা যাক কি করা যায়। এখন পেয়ারা খেয়ে নিই মা মেয়ে মিলে। এসো না, এনে এই একটা খেয়ে নিচ্ছি এখন আমি পেয়ারা মাখা। পেয়ারাটা খুব মিষ্টি না, আবার কি রে, পেয়ারাটা খুব মিষ্টি। বিট নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, খুব ভালো লাগে। ঝাল, নোনতা, টক সবই লাগছে পেয়ারাটা। তো কেমন লাগলো পেয়ারাটা? চিলি ফ্লেক্স না খাই না, মানে রান্না তো আর হবে না, রান্না গ্যাস পুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কী করবি, কী করে খাওয়া দাওয়া করবি রে? ইন্ডাকশনে রান্না করে দেবে। ইন্ডাকশনে রান্না করে দেবো? কেন, উনুনে রান্না করলে খাবি না? উনুনের রান্নায় ধোয়া ওঠে, একটা গন্ধ বেড়ায়। দেখিস না, সবাই বিরিয়ানি যখন রান্না করে উনুনেই তো রান্না করে, কাঠ জ্বালিয়ে বড় বড় হাঁড়ি বসায়। কি ভালো হয় না বিরিয়ানি খেতে তখন? সেরকম উনুনে রান্না করা খাওয়া কিন্তু খুব ভালো। এখন যে মানুষের এত পেটের সমস্যা, নানা রকম অ্যাসিডিটি, গ্যাস অম্বলের প্রবলেম, এই গ্যাসের থেকে গেছে জানিস। আগে দিনের মানুষের কী করতো, উনুনে রান্না করে খাবার খেত, তাহলে এত সমস্যা করা ছিল না, পেটের সমস্যা জানিস। এখন এই গ্যাসে রান্না করে সবার পেটের সমস্যা ধরে গেছে। আগে আমার মা ঠাকুমা জিনিস করতো, কী ভালো লাগতো, সেই রান্নাটা ধোয়া ওঠাটা গন্ধ বেরাতো, রান্নায় আর টেস্টি হতো রান্না খাবারগুলো। মানে এখন গ্যাসে রান্না করে করে জানেন তো বন্ধুরা, মানে সবগুলোরই পেটের সমস্যা ধরে গেছে। তাই আমার মতে গ্যাসে রান্না থেকে উনুনে রান্না করে খাওয়াটাই কিন্তু অনেক ভালো। আমরা এখন সময় আমাদের হাতে খুবই কম থাকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে রান্নাটা করি। আর উনুনে রান্না করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য সবাই আমরা এখন তাড়াতাড়ির জন্য গ্যাসেই রান্নাটা করি। যে উনুনে রান্না করা খাওয়াটাই কিন্তু ভালো, তাই না বলুন? দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখায়। এ দেখুন, পেয়ারা মাখা যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, আমার মেয়ে কী করে দেখুন, ঝাল খাবে না, তাই চিলি ফ্লেক্সগুলো সব এই বাটির ধারে ধারে লাগিয়ে রাখলো। বলছে মা আমি খাবো না। পেয়ারা মাখার সাথে কাসুন্দি ভালো লাগে, সব চিলি ফ্লেক্স ভালো লাগে না। দেখুন,
পেয়ারা মাখার সাথে কাসুন্দি ভালো লাগে, এটা ঠিকই, পেয়ারা মাখার সাথে কাসুন্দি ভালো লাগে, কিন্তু কাসুন্দি তো নেই। আবার তো গরমকাল পড়েছে, কাসুন্দি আবার আনা হবে, আগের বছরটা রয়েছে সেটা আর দিলাম না, যদি কোনো রকম অসুবিধা হয়ে যায় শরীরে খেলে, এই কাসুন্দিটা দিলাম না। পেয়ারা মাখাতে চিলি ফ্লেক্সও ভালো লাগে, তুই খাবি না তার জন্য, ঝাল ঝাল লাগে তোর এর জন্য, আর আমার তো ভালোই লাগে ঝাল ঝাল খেতে। না ঝাল আমি খেতে পারি, কিন্তু কি কাসুন্দিটা দিলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কাসুন্দি দিন আসুক, তো একটা কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা করে খাওয়াবো। আমিও তো খাই, কিন্তু এখন কাসুন্দি শস্য থাকে তো, শস্যের জন্য খাওয়া যায় না কাসুন্দি, শস্যের জিনিস খেলেই পেটের মধ্যে নানা রকম অসুবিধা হয়। যাই হোক চলুন তাহলে খেয়ে নিই, তারপরে আবার রান্না শুরু করবো। দুপুরবেলাতে খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম, যত মানে গ্যাস বাঁচিয়ে জ্বালা যায়, তাই আপনারা তো দেখলেনই, বেশি কিছু রান্না করি, ডিম কষা করেছিলাম, লোটে মাছ করেছিলাম, আর ভেন্ডি চচ্চড়ি করেছিলাম। আর এখন বিকালবেলা ছেলে মেয়ে দুজনেই বলছে মা খুব খিদার লাগছে, কিছু করে দাও। আমি দাঁড়া ফ্রিজে দই আছে, দইয়ের ঘোল খাবি, জিজ্ঞেস করে নিচ্ছি ওদের রাখবে। ওরা বলছে হ্যাঁ দইয়ের ঘোল তো ভালোই লাগে খেতে, পেট ঠান্ডা থাকে। আর যে পেটও ঠান্ডা থাকে মনও ঠান্ডা থাকে, দইয়ের ঘোল খেলে তোরা খাবি নাকি বল। এই দেখুন দইয়ের ঘোল আমি বানিয়ে নিয়েছিলাম, আজকে দইয়ের ঘোলটা আমি আখের গুড় দিয়ে করেছি আর বিট নুন দিয়েছি, ওদের কিন্তু খুব ভালো লাগে এই দইয়ের ঘোল, এই চলুন ওদের দিয়ে দিই এখন দইয়ের ঘোলটা, ওরা খাবে। আজকে তো শুক্রবার, মা লক্ষ্মীর দিন, জানেন তো প্রতি শুক্রবারই আমি একটা করে তেজপাতা, দুটো করে কর্পূর এই কর্পূরদানিতে রেখে জ্বালাই। শুক্রবারে এই কর্পূর আর তেজপাতা জ্বালালে কী হয় বলুন তো, বাড়ি যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে বাড়ি ভরিয়ে যায়। এই দেখুন আমি আমার প্রতিটা ঠাকুরের জায়গায় এখন এই কর্পূর আর তেজপাতার যে ধোঁয়াটা সেটা ঘুরিয়ে নেব। বেশ কিন্তু উপকারী এই টিপসটা, আপনারাও করে দেখবেন, দেখবেন ঘরে নেগেটিভ এনার্জি যত আছে সব দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরে যাবে। আর জানেন তো তেজপাত যেহেতু একটা সুগন্ধি আছে, কর্পূরের একটা সুগন্ধি আছে, আর সুগন্ধি জিনিস তো যেরকম আমাদের মানুষের পছন্দ, খুব প্রিয় জিনিস, এরকম মা লক্ষ্মীরও খুব প্রিয় জিনিস। তাই আজকে শুক্রবারে এই দুটো জিনিস একসঙ্গে পড়লে না ঘরে একদম নেগেটিভ এনার্জি সব দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরে যাবে। আর মা লক্ষ্মীর নাকে যখন এই গন্ধটা যাবে, মা লক্ষ্মী হয়তো আমাদের উপর প্রসন্ন হবে। তাই আমি এই ধোঁয়াটা আমার ঘরের সমস্ত কোনায় কোনায় এখন ঘুরিয়ে নেব। আর আমার তো নিচেও সিংহাসন আছে, ওখানে আর যেতে পারলাম না, আমার উপরেও সিংহাসনে কিছু ঠাকুর রাখা রয়েছে, এখানেও আমি একটু দেখিয়ে নিলাম এই ধোঁয়াটা। এই বাবু, কিরে পড়া হয়ে গেল নাকি? কি করছিস? ফোন দেখলে হবে? পড়াশোনা করো, ফোন রাখো। ফোন বাবা তো পড়িয়ে দিয়ে গেল, তুমি পড়াগুলো এবার মুখস্থ করো, রাখো ফোন রাখো। ফোন একটু সুযোগ সুবিধা পেলেই ফোন ধরবে, এত ফোন দেখতে হবে না। তুমি এখন ক্লাস 5-এ পড়ো, এখন অনেক তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আরে কি পড়ালো স্কুলে, কোন কোন ক্লাস হলো? সব ক্লাস হয়েছে আজকে? হ্যাঁ, কি কি পড়িয়েছে? কোন কোন সাবজেক্ট ছিল আজকে? ম্যাথ, আর্ট, পিটি, এসএসটি, সায়েন্স, বাবা আর দুটো ক্লাব। আজকে তো ছিল। এই বেঙ্গলি ছিল না? বেঙ্গলি। না, আর বাবা কি তুমি বই পড়িয়ে গেল এখন বাবা? এসএসটি। বাবা এসএসটি পড়ালো? হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে সেটা পড়ো, পড়ে মুখস্থ করো, বাবা ধরবে নাহলে আমি ধরবো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ফোন দেখলে হবে না, অনেক উঁচু ক্লাস থেকে উঠে গেছে এখন 5-এ। কি রে বাবু, দাদুর সাথে কথা বলা হয়ে গেল? হ্যাঁ। দাদু ফোন করেছিল তোকে? কি বলছে দাদু? হাই হ্যালো বাই বাই। দাদু বলছে হ্যালো হাই বাই বাই। দেখুন প্রতিদিনই একবার করে আমার বাবা ফোন করে, নাতনি নাতনি মেয়ে জামাই সবার খোঁজ খবর নেয়, আর আমাদের তো টাইমই হয় না ফোন করাটাও, চেষ্টা করি একবার করে করার, কিন্তু আজকে আমরা করতে পারিনি, বাবাই করেছে আজকে। এর আগে একবার করেছি, তখন আমার ছেলে ফোনটা ধরতে পারিনি, আর আমিও তখন সামনে ছিলাম না, ফোনটা তখন ধরা হয়নি। এখন আমার বাবা ফোন করলো, ওদের খোঁজ খবর নিল, এ করে কী করছে, কেমন আছে। আর দেখুন বলছে, দাদু বলছে হ্যালো হাই বাই। কি দুষ্টু ছেলে না তুই, উড়ে বাবা রে বাবা। নে এবার ফোনটা রেখে পড়তে বসে যা, আর একটু করে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? ভাতটা খাবি কি দিয়ে আজকে? ডিম আছে, ডিম দিয়ে খাবি তো? আচ্ছা, আর তোর ওই যে কী এনেছিস, ক্রিপসি চিলি বেবিকর্ন নাকি, ও আছে, ঠিক আছে? তাহলে ওই দিয়েই খাস খুনি, নাকি আর কিছু করতে হবে, পাপড় টাপড় ভাজতে হবে বল? ঠিক আছে, তাহলে ওই দিয়ে খেয়ে নিস, হ্যাঁ? তাহলে আমি এখন যাই, দিয়ে আমি একটুখানি ওই ঘরে জামা কাপড় গোছানো আছে, ইস্ত্রি করা ছিল করে নিই, ঠিক আছে? কি রে শোনা, তুই কি করছিস রে? ফোন দেখছি। ফোন দেখছিস? পড়া হয়ে গেছে তোর? না একটুখানি মাঝখানে ব্রেক নিয়েছি। ও অনেকক্ষণ ধরে তো পড়ছিস, 6টার সময় উঠে গেছি ঘুম থেকে, এবারে পড়ছিস তাই না? মুখটাও তো ব্যথা হয়ে যায়, গলাটাও শুকিয়ে যায়, যখন গলাটা শুকিয়ে যাবে তখন তুই জল খেয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা তুমি বেরোলে না, তুমি বলে বেরোবে। আরে আজকে আর বেড়াতে পারলাম না, শরীরটা ভালো লাগছে না তো, ঘুম ঘুম পাচ্ছে খুব,
এই জন্য আর বেরোতে ইচ্ছা করো না, জানিস তো। কালকে করে বেরোবো। কালকে বেরাবি তুই? ঠিক আছে, তাহলে পড়াটা কমপ্লিট করে নিস, ঠিক আছে? সকাল সকাল পড়াটা করে নিবি, তারপরে বেরাবো। রামনবমী তো চলেই গেল, তাও রাম ঠাকুরকে, হনুমান ঠাকুরকে দর্শন করে আসবো মন্দিরে গিয়ে, ঠিক আছে? আর একটু টুকিটাকি খাবারও খেয়ে আসবো, অনেকদিন তো বাইরে বেরোনোই হয় না। তোর পড়াশোনার পরীক্ষা চলছে বলে ভাই তো রোজই বেড়াচ্ছ। হ্যাঁ, আমি আর তুই কালকে বেরোবো, ঠিক আছে? ভাই যদি যায় ওকে নিয়েও যাবো। আর ও যদি বলে যে না আমি যাবো না, বাবার সঙ্গে ঘুরে আসবো, তাহলে বাবার সঙ্গে ঘুরে আসবে। ও তো বলছিল আজকে যাবে, ওই ওখানে একটা দোকান আছে না, লস্যির দোকান, লস্যি খাবে। তা আমি তো বাড়িতেই লস্যি বানিয়ে দিলাম, যেতে পারলাম না বলে, ঠিক আছে? তাই কালকে একটুখানি বাইরে যাবো, ঠাকুরকে দর্শন করব, ঠাকুর মন্দিরে পয়সা দেবো, আর টুকিটাকি কিছু খাবার দাবারও খেয়ে আসবো। ওখানে তো অনেক কিছু খাবার দাবারই বিক্রি হয়, তোদের যা ইচ্ছে মন চায় সবাই মিলে খাবো, ঠিক আছে? তাহলে আমি যাই রে এখন। রাতের ডিনার সকলেরই হয়ে গেছে। মেয়ে পড়ছে, মেয়ের তো সামনের একটা এক্সামই বাকি রয়েছে। আর ছেলেকেও বললাম তুমি একটু পড়ে নাও, এখন শুতে হবে না, খাওয়া দাওয়া 2 ঘন্টা পর সময় ভালো, তো সমস্ত হজম প্রক্রিয়াটা ভালো করে হয়ে যায়। কিন্তু অনেকের হাতে যখন সময় না থাকে তখন তারা 1 ঘন্টার মধ্যে শুয়ে পড়ে। কিন্তু আমার দাদাভাইকে বললাম আমি তো এখন শোবো না, আমার একটু কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। জামা কাপড় কটা ইস্ত্রি করা হয়ে গেছে, আর কটা জামা কাপড় ইস্ত্রি সেগুলি করে নেবো। আর ছেলে বললো মা ঠিক আছে আমিও একটু পড়ে নিই দিদির সঙ্গে, দিদি যখন পড়ছি দিদির বই আমি আমার বইগুলো একটু পড়ে নিই, পরীক্ষা আস্তে আস্তে তাহলে আমার পড়াটা এগিয়ে যাবে। আমি বলি বাবা বুদ্ধি হয়েছে আমার ছেলে, যে পড়ে নিতে হবে, পরীক্ষার পড়াগুলো এখন থেকে তৈরি করে নিতে হবে। এটাই তো ভালো, তাই না বলুন? যত বড় হবে বুদ্ধির বিকাশ ঘটবে, তত নিজের ডেভেলপমেন্ট বেশি করবে, যে না আমাকে পড়তে হবে, আমাকে পড়াটা করতে হবে, নাহলে আমার এটাই আমার হচ্ছে পড়াশোনাটাই আমার কেরিয়ার তৈরি করবে। এই বুদ্ধিটা যদি চলে আসে তাহলেই তো ভালো, তাহলে আর আমাকে সবসময় বলতে হবে না পড় না করে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। এখন তাহলে আমি আসি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ টাটা।